রাজ্যের হাত আর বাধা থাকছে না এই মুহূর্তে আর কোনোভাবে? না, আর কোনো বাধা থাকছে না। 3-4 বছর ধরে যে বাধাটা ছিল এবং যার জন্য বেশি মাস্তানি করে বেড়াতেন, সেই মাস্তানিটা এবার বন্ধ হবে। রাজনৈতিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না? যাদবপুরের সভাতেও আপনারা একই আর্জি। আজকে সেই বাধা রইল না। এবার যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে যায়, পুলিশ প্রসিড করবে। একদিন তো এফআইআর গুলো করতে পারেনি, কমপ্লেনগুলি লজ করা ছিল, সেগুলো করতে পারবে। ওরা একটা যে কথা বলছে যে ওদের মক্কেলের এগেনস্টে আগে শুভেন্দু অধিকারীর দ্বারা এগেনস্টে প্রচুর কেস করা হচ্ছে। তো আমারও বক্তব্য, শুভেন্দু অধিকারী যদি 1000টা ক্রিমিনাল কেস ক্রাইম করে তো 1000টা ক্রিমিনাল কেস হবে। যে মুড়িমুড়কির মতো ক্রাইম করে তার ক্ষেত্রে মুড়িমুড়কির মতো এফআইআর হবে। সে তো আর কোনো প্রিভিলেজ পারসন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রসিড করতে পারবে ইন অ্যাকর্ডেন্স। ফাইনাল যখন জাজমেন্ট জজ সাহেব শোনায় তখন ইট ইজ অ্যাপারেন্ট যে ইন্টারিম জায়গাগুলো, ইন্টারিম মেজারের জায়গাগুলো আর থাকে না। তখন ফাইনাল রিলিফ নিয়ে আলোচনা হয়, যে মূল প্রেয়ারটা শুভেন্দুবাবুর ছিল সেটাকে অ্যাড্রেস করা হয়। যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন, যারা আনন্দ করবেন, মাংস ভাত খাবেন, মন দিয়ে শুনুন। 15টা মামলা রাজ্য সরকার যেগুলো শুভেন্দুবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট, কোয়াশ করে দিয়েছে। বাদবাকি 4-5খানা এফআইআর সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট। এসআইটি ফরমেশন করে দিয়েছে। এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে। রাজ্য প্রশাসনের উপরে আস্থা রাখলে সিবিআইকে নিয়ে জয়েন্টলি সেখানে এসআইটি হতো। তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াইয়ে জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। তারা কি আদতে শুভেন্দু অধিকারীর এই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন? করলে করুন, কোনো বাধা নেই। বলুন তাহলে আমি এক প্যাকেট মিষ্টি আপনাদের পাঠিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যারা আনন্দ উল্লাস করছেন তারা জেনে রাখুন জয় শুভেন্দু অধিকারীর হয়েছে। মন্তব্য বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির। শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার করল আদালত। আর তারপর থেকেই যুদ্ধ জয়ের মতো পরিবেশ তৃণমূল শিবিরে। বিচারপতি রাজশেখর মান্থার দেওয়া রক্ষা কবচ প্রত্যাহার। রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্যের যুগ্ম সিট গঠন করল আদালত। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করল আদালত। তারপরেও উল্লাস তৃণমূলে, রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা, জানালেন শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য। না, রাজ্যের তরফ থেকে তাহলে বলবো যে হয়তো জিনিসটাকে মিসইন্টারপ্রেট করা হচ্ছে। প্রোটেকশন কথাটা বলাটা ভুল হবে। আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই এতক্ষণ ধরে যে অর্ডারটি ছিল সেটা হচ্ছে ওটা অন্তর্বর্তী আদেশ ছিল এবং বলা হয়েছিল হচ্ছে যে যতক্ষণ এই আদালতের মামলাগুলি পেন্ডিং আছে, নতুন যদি কোনো এফআইআর করতে হয় আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এফআইআর করা যাবে না কিন্তু বলা ছিল না, আদালতের অনুমতি নেওয়ার কথা বলা ছিল। এবং সেক্ষেত্রে রাজ্য সরকার বেশ কয়েকবার অ্যাটেম্পটও করেছেন ভুয়ো এফআইআর রেজিস্টার করার মাননীয় বিরোধী দলনেতার বিরুদ্ধে। 2-3টি অ্যাপ্লিকেশনও করেছিল। 2-3টি অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটি অ্যাপ্লিকেশন তারা উইথড্র করে। রাজ্য প্রথমে আদালতের কাছে অ্যাপ্রোচ করে এই বলে যে আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে চাইছি এই গ্রাউন্ডে। তারপরে রাজ্য নিজে মামলা শুনানি চলার সময় যখন বুঝতে পারে যে তারা এফআইআর এর রেজিস্ট্রেশনটাকেই আপহোল্ড করতে পারছে না, তখন তারা সেই অ্যাপ্লিকেশনে নিজেদের উইথড্র করে। সো দেয়ারফর আমি যেটা বললাম আবার রিপিট করছি, রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে। আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে। এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা রাজনৈতিক মাইলেজ দেওয়ার জন্য এই কথা বলছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মাননীয় বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল, যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে, আর কোনো কারণ তার বাইরে নেই। অর্জুন সিং এর ক্ষেত্রে কি আমি যে মামলাটিতে অ্যাপিয়ার করেছিলাম বলতে পারি, আমরা একটা রিট পিটিশন ফাইল করেছিলাম যে অর্জুন সিং এর কমপ্লেন যেটা উনি ইমেলের মাধ্যমে করেছিলেন তার ভিত্তিতে পুলিশ এফআইআর রেজিস্টার করেনি, কগনিজেবল অফেন্স স্পেলড আউট হয়েছে তা সত্ত্বেও। আদালত আজকে সেটা রায় দিয়েছে যে অর্জুন সিংকে লিবার্টি দিয়েছে। অর্জুন সিং চাইলে অর্জুন সিং লিখিতভাবে কমপ্লেন ইমেলে না করে ফিজিক্যাল কমপ্লেন করে পুলিশের কাছে জমা দিতে পারে। পুলিশ সেক্ষেত্রে সেটিকে গ্রহণ করে এফআইআর রেজিস্টার করার জন্য ব্যবস্থা নেবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।